সারাদিন অফিস শেষ করে বাসায় ফিরে চমকে উঠলাম। আমার স্ত্রী লামিয়াকে আমার মা চুলের মুঠি ধরে বাইরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। অবাক হয়ে মাকে বললাম, কি হয়েছে মা, ওর সাথে এসব করছো কেন তুমি? মা রেগে মেগে আগুন হয়ে আমার দিকে তাকিয়ে বলল, চুপ কর হারামজাদা, সমাজ সেবার নাম কইরা বিয়ে করে আনছোস, তাও আবার একটা বিয়েটা তালাক দেওয়া মাইয়া। আমি তো আগেই জানতাম এই মাইয়ার তালাক এমনি এমনি হয় নাই, আগের ঘরে থাকতে অনিশ্চিত বড় কোনো দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা না ঘটলে শুধু শুধু তালাক দিব কেন? মায়ের আচরণে বিস্মিত হয়ে গেলাম। কি অদ্ভুত ব্যাপার, এখানে লামিয়ার তালাকের বিষয়টা আসছে কেন? মায়ের দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে সেটা আমাকে খুলে বলো। লামিয়া কি এমন করলো যে তার চুল ধরে টেনে বাইরে নিয়ে যেতে হবে? এ কথা শুনে মা রাগে গজগজ করতে করতে বলল যে আলমারিতে 1,00,000 টাকা ছিল, ওই টাকা থেকে 80,000 টাকা নাই, সেটা লামিয়া চুরি করে তার মায়ের অপারেশন করছে। কত বড় চোর চিন্তা কর, স্বামীর ঘর থেকে টাকা চুরি করে বাপের বাড়িতে পাঠানো। এই মেয়ে তো আমি আর আমার ঘরে রাখবো না। চোর ঘরে রাখলে 2 দিন পর সব চুরি করে আমরা মা ছেলের হাতে লোটা কম্বল ধরিয়ে দেবে, সর্বনাশ করে ফেলবে। ভাগ্য ভালো ঠিক সময় ধরে ফেলেছি, নইলে সর্বনাশ হয়ে যেত বাবা। মায়ের কাছে জানতে চাইলাম যে টাকা চুরি করেছে তা তুমি দেখেছো? মা বলল, দেখতে হবে কেন, এ কি কারোর সামনে চুরি করবে নাকি? তবে সে চুরি করেছে আমি নিশ্চিত। আমি মৃদু হেসে বললাম, এই ব্যাপারে তুমি অতটা নিশ্চিত কিভাবে হলে মা? মা বলল, কদিন আগেই তোর মুখে শুনেছি ওর মায়ের অপারেশনের জন্য 80 থেকে 85,000 টাকা দরকার। টাকার জন্য অপারেশন হচ্ছে না তার মায়ের। ও খুব কান্নাকাটি করে বলেছে, মা বোধহয় আর বাঁচবে না, অপারেশন না করলে বাঁচবে না, ডাক্তার বলেছে। এখন তো এটা পানির মতো পরিষ্কার সে চুরি করেছে। আমি তখন মাকে বললাম, দেখো না, মিছিমিছি কাউকে সন্দেহ করা বিরাট অন্যায় মা, এমনটা কখনো করবে না। মা তখনও লামিয়ার চুল ছাড়েনি, এবার আরো শক্ত করে ওর চুল ধরে টেনে বাইরে নিয়ে যেতে লাগলো আর বলতে লাগলো, ফকিন্নির মেয়ে, তোর মার কাছে গিয়ে মর, এখানে আর আসবি না। আর 80,000 টাকা কড়ায় গন্ডায় পুষিয়ে দিবি, নয়তো পুলিশ দিয়ে মা মেয়ে দুইটারই জেলের ভাত খাইয়ে ছাড়বো। আমি এবার মায়ের সামনে গিয়ে দাঁড়ালাম এবং জীবনে প্রথমবারের মতো মাকে উচ্চ গলায় বললাম, মা, ওর চুল ছাড়ো বলছি। মা আমার দিকে চোখ বড় বড় করে তাকালো, কিন্তু ওর চুল ছাড়লো না। আমি নিজেই এগিয়ে গিয়ে মার হাত থেকে লামিয়ার চুল ছাড়িয়ে নিয়ে বললাম, যথেষ্ট হয়েছে, যথেষ্ট, অনেক অসম্মান করেছো, অনেক। শোনো মা, গরিব বলেই মানুষ চোর হয়ে যায় না, এই ধারণাটা পরিবর্তন করো। আর তালাকপ্রাপ্ত মেয়ে বলতেছো নষ্ট, খারাপ, এই ভাবনাও বন্ধ করো। তালাকপ্রাপ্ত মেয়ে যদি খারাপ হয় তবে তো তোমার ছোট বোন, সামনের বাসার আন্টিও খারাপ। তাকেও তো তার স্বামী তালাক দিয়েছে, কই, তাকে তো তুমি কোনোদিন খারাপ বলনি। আর টাকার ব্যাপারে যে বললে চুরি করেছে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। তোমার যে টাকাটার জন্য তুমি তাকে মারধর করছো, টাকাটা ও নেয় নাই, ওদের বাড়ির জমির অর্ধেকটা বিক্রি করে ওর মায়ের অপারেশনের টাকাটা জোগাড় হয়েছে। অফিসে যাওয়ার সময় আমার এক কাছের বন্ধু হঠাৎ ফোন করে বলল জরুরি কাজে তার 80,000 টাকা প্রয়োজন। তাকে দেওয়ার জন্যই সেই 1,00,000 টাকা থেকে 80,000 টাকা আমি নিয়েছি। মা, তুমি তখন নফল নামাজ পড়ছিলে, তাই বলে যেতে পারিনি। ভেবেছিলাম অফিস থেকে ফিরে বলবো, কিন্তু ঘরে ফেরার আগেই তুমি নাকি তাকে মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতন শুরু করে দিলে। ছি মা, ছি। এই যে এত ইবাদত, এত নামাজ কালাম, দান, সদকা, সিজদা, এসব দিয়ে বেসতে যেতে পারবে মা? না, পারবে না। যদি তুমি নির্দোষ একটা পিঁপড়েকেও আঘাত করো, নির্দোষ কোনো প্রাণীকে আঘাত করলেও হাসুরের ময়দানে তার হিসাব দিতে হবে মা। তখন এমন হতে পারে তোমার সারা জীবনের ইবাদত একটা প্রাণীর কথায় বরবাদ হয়ে যেতে পারে। সারা জীবন মনের ভেতর লালিত জান্নাতের স্বপ্নটা অপূর্ণই রয়ে যেতে পারে। কথাগুলো বলে আমি নিজেই তার হাত ধরে তাকে রুমে নিয়ে গেলাম। তারপর ওর মাথায় গালে হাত বুলিয়ে দিতে দিতে বললাম, তুমি কিছু মনে করো না, ভুল হয়ে গেছে। মা যা করেছেন তা ঠিক করেননি, এটা আমার অপরাধ, আমি ভুল করেছি, মাকে বলে যায়নি। ভবিষ্যতে আর কখনো এমন ভুল হবে না। আমার কথা শুনে লামিয়া কাঁদতে কাঁদতে বলল, আমি জীবনে বেশি কিছু চাইনি। মানুষ বলে একজন ভালো স্বামী জান্নাতের চেয়েও বেশি প্রশান্তি দিতে পারে। হ্যাঁ, এটা সত্যি। রাতে মা আমাদের রুমে এসে কাঁদতে কাঁদতে লামিয়ার হাত ধরে বলল, মাগো, সারা জীবন ইবাদত করে এসেছি, ভেবে এসেছি আমার কোনো ত্রুটি নেই, কিন্তু আজ আমি বুঝতে পেরেছি আমার ত্রুটির অভাব নেই। এই বৃদ্ধ বয়সে ছেলে আমাকে গুরুত্বপূর্ণ বিষয় শিখিয়ে দিয়েছে, সতর্ক করেছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি মা, তোমাকে কথা দিচ্ছি, বাকি জীবন আমি বিনা কারণে একটা কষ্টও দেব না। তুমি আমাকে মাফ করে দাও মা, না হলে আমি তো এই ব্যাপারে লজ্জিত। লামিয়া মায়ের চোখের দিকে তাকিয়ে কান্না ভেজা গলায় বলল,
আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন, এতেই আমি খুশি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বউ শাশুড়ির দিকে তাকিয়ে মনে মনে বললাম, এভাবেই বদলে যাক আমাদের সমাজ। দুদিনের দুনিয়ায় ধন সম্পদের গরিমা ভুলে মানুষ হয়ে উঠুক আরও শুদ্ধ মানুষ।